কি অদ্ভুত এই ভালোবাসা, তাই না? যখন সম্পর্ক নতুন হয় তখন কথা বলার জন্য বাহানা খোঁজা হয়, আর যখন সেই সম্পর্ক পূরণ হয়ে যায় তখন কথা না বলার জন্য বাহানা খোঁজা হয়। একসাথে 5টা মানুষের সাথে সম্পর্ক রাখাটা কোনো বড় ব্যাপার না। এটা হয়তো চেষ্টা করলে অনেকেই পারে, বরং একজনের হাত ধরে সারাটা জীবন কাটানোই সব থেকে বড় ব্যাপার, যেটা শুধু কয়েকজনই পারে। জীবনে অজুহাত আর চেষ্টা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। শুধু আফসোস যে মানুষ এই দুটোর ব্যবহারই সঠিক সময় করতে পারে না। কিছু মানুষের ভালোবাসা একটি দেশলাইয়ের মতন হয়, যার প্রত্যেকটি কাঠি শেষ হয়ে যাওয়ার পরে আর সেটা কোনো কাজে আসে না। আর কিছু মানুষের ভালোবাসা একটি বৃষ্টির ফোঁটার মতন হয়, যেটা একবার হাত থেকে পড়ে গেলে আর দ্বিতীয়বার পাওয়া যায় না। জীবনে একটা জিনিস ভেবে খুব অবাক হই, যে জীবনে কি চাইলাম আর কি পেলাম। কে জানে, হয়তো ভুলটা আমারই ছিল, যেখানে মানুষের টাইম পাস করারও টাইম নেই আর আমি সেখানে ভালোবাসা খুঁজতে বেরিয়েছিলাম। এই দুটো ব্যক্তি জীবনে নতুন রাস্তা দেখিয়ে যায়। এক, যে খারাপ সময় ছেড়ে যায়। 2, যাকে খারাপ সময় পাশে পাওয়া যায়। একটা সময় জীবনের সবকিছু শেষ হয়ে যায়, শুধু কিছু স্মৃতি পড়ে থাকে। বাঁচার ইচ্ছা না থাকলেও বেঁচে যেতে হয়, কারণ মাথার ওপর পরিবার থাকে। সময়টা খারাপ যাচ্ছে, চলতে থাকো, থেমে যেও না। দেখবে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, কারণ সময়টা হয়তো খারাপ, কিন্তু জীবনটা না। কারোর সাথে মন থেকে কথা বলা আর কারোর মন রাখার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য থাকে। শুধু আফসোস যে কিছু মানুষ এই কারোর মন রাখার জন্য কথা বলাটাকেই নিজের বলে ভাবতে থাকে। এই দুনিয়ায় ভালোবাসাটা অনেক মূল্যবান জিনিস, যার মূল্যটা সবাই দিতে পারে না। কিছু মানুষ নিজের জীবন তার জন্য নষ্ট করে ফেলে, যে এই ভালোবাসার মূল্যটাই বোঝে না। কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসো, ভালোবাসার অভিনয় করো না, কারণ অভিনয়টা যতই ভালো হোক এটা একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। কাউকে ভালোবেসে জীবনের সবকিছু ভেবেছিলাম, আর আজ তো এটা ভেবে অবাক হই যে আমি কত নাম্বার ছিলাম।